It's caught in the crossfire. It's caught in the crossfire. হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটাই খুব সুন্দর এবং খুব সহজেই কিভাবে আপনাদের বিজনেস কার্ড খুব সহজেই তৈরি করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন খুব সহজেই, সেই পদ্ধতিটা আজকে দেখাই দেব। আর এক্সক্লুসিভ বিজনেস কার্ড আপনারা সহজেই তৈরি করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া, নিজের বিজনেস কার্ড নিজেই। তো ফার্স্টে এই বিজনেস কার্ড বা লোগো ডিজাইন, যে কোনো ব্যানার ডিজাইন তৈরি করার জন্য আমাদের যা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর প্রয়োজন। অ্যাডোব ইলাস্ট্রেটর খুব গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার, যা ডিজাইনের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা সফটওয়্যার। তার সাথে অ্যাডোব ফটোশপও দরকার আছে। তো অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে সব লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন এবং বিজনেস কার্ড ডিজাইন খুব সহজেই করা যায়। আজকে আমি এই ডিজাইনটা আপনাদের সাথে করে দেখাবো। এই ডিজাইনটা করে কিভাবে ব্যানারের সাথে এবং প্রিন্ট করবেন সেটাও বলে দেব। তো ফার্স্টে আমাদের যে কোনো বিজনেস কার্ড তৈরি করার জন্য একটা অ্যাডোব ইলাস্ট্রেটর ফাইল থেকে নিউ ফাইল তৈরি করে নেবেন। নিউ ফাইল তৈরি করার পর এখানে আমাদের যেহেতু বিজনেস কার্ডের দুইটা ফ্রন্ট থাকে, পার্ট থাকে, একটা হলো ব্যাক পার্ট, একটা ফ্রন্ট পার্ট, সেই জন্য আর্টবোর্ড আমরা দুইটা নিব, একটা ব্যাক পার্টের জন্য একটা ফ্রন্ট পার্টের জন্য দুইটা আর্টবোর্ড নিব। তো আর একটা বিজনেস কার্ডের মাপ হচ্ছে 3.5 উইথ আর 2 হচ্ছে হাইট। তো বিজনেস কার্ডের মাপের অনুযায়ী আমরা মাপ নিয়ে নিছি। আর এখানে ব্লেন্ড করে দিব, কারণ আমরা জানি যে বিজনেস কার্ড তৈরি করার সময় মেশিনে কিছু অংশ কাটা যায়, সেই কাটা অংশ যেন আমাদের ডিজাইনের বাহিরে থাকে, সেই জন্য আমরা ব্লেন্ড করে দিব 0.125, সেটা হচ্ছে ব্লেন্ডের মাপ। তো ইয়েস করব। ইয়েস করার সাথে সাথে আমাদের নিউ দুইটা ফাইল আমাদের তৈরি হয়ে যাবে। নিউ দুইটা ফাইল, তো নিউ দুইটা ফাইলে একটা হলো ব্যাক পার্ট, একটা ফ্রন্ট পার্ট। জাস্ট আমরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট তৈরি করে নেব। তো ফার্স্টে ব্যাক পার্ট তৈরি করার জন্য আমরা ডিরেক্ট সিলেকশনের পাশে টাইপ টুলসের নিচে শেপ টুলস আছে, জাস্ট আমরা শেপ টুল ক্লিক করব। শেপ টুল ক্লিক করব, আমি একটা শেপ নিয়ে নিব। যে শেপটা যতটুকু হয় ততটুকু হওয়ার জন্য আমি শেপটা ক্রিয়েট করে নেব। জাস্ট অর্ধেকের বেশি একটু শেপ করে নিলাম। শেপে কোনো সব কালার চেঞ্জ করে দেব আর স্ট্রোক নান করে দেব। শেপে স্ট্রোক আসলেই শেপ নষ্ট হয়ে যায়, সেজন্য আমরা শেপ স্ট্রোক দিব না। সো শেপ তৈরি করার জন্য শেপটা আমি একটু বড় করে নিব। আমাদের ব্লেন্ড করার সুবিধার্থে আমি শেপটা একটু বড় করে নিলাম। তো শেপ একটা তৈরি করার পর আমি শেপ আরেকটা তৈরি করব। জাস্ট অল্টার ধরে ক্লিক করলেই শেপটা তৈরি হয়। অল্টার ধরে ক্লিক করলে আমি আরেকটা শেপ সেম টু সেম আরেকটা শেপ আমি এখানে পেস্ট করতে পারবো। তো এই শেপটার কালার আমি চেঞ্জ করে দেবো। এই শেপটার কালার আমি হোয়াইট করে দেব, কারণ শেপটার কালার আমি হোয়াইট করে দিলাম। দেন আমি ডিরেক্ট সিলেকশন টুলসের পাশে ডিরেক্ট সিলেকশন টুলস ক্লিক করে যে শেপটা ধরছি এই শেপটা ধরে জাস্ট কর্নারে ক্লিক করে টান দিয়ে ধরে রাখতে হবে। ক্লিক করে টান দিতে হবে, এমনিতে টান দিলে আসবে না, ক্লিক করে টান দিতে হবে। আর এই পাশেও ক্লিকটা করে আমি জাস্ট এখানে বাড়াই দিলাম, জানি একটা কর্নার সৃষ্টি হয়। তো দুইটা পার্ট একটা ব্লেন্ড করে দিলাম, যে দুইটা পার্ট যেন সৃষ্টি হয়ে যায়, সেই জন্য দুইটা পার্ট আমি সৃষ্টি করে দিলাম, একটা পার্টের অংশ। তো এই রকমই সেম টু সেম চলে আসছে। এখন এইটার মতো এই শেপটা তৈরি করার জন্য আমি এখন আরেকটা শেপ নেব। ট্রায়াঙ্গেল শেপই আছে এখানে, ট্রায়াঙ্গেল শেপটা আমি নিয়ে নেব। তো ট্রায়াঙ্গেল শেপ এখানে এই পর্যন্ত ট্রায়াঙ্গেল শেপটা নিয়ে নিলাম। শেপটার কালার আমি চেঞ্জ করে দেব। কালার আমি রেড করে দিলাম, হালকা রেড বা গোলাপি যেটাই হয়, রেড করে দিলে একটু ভালো লাগে। তো রেড করে দিলাম। শেপটা আমি উপরে উঠাই দিলাম, হালকা সুন্দর করার জন্য উপরে উঠাই দিলাম। সেম আরেকটা শেপ আমি নিয়ে নিব। জাস্ট আরেকটা শেপ নেওয়ার জন্য আমি জাস্ট এখানে শেপে ক্লিক করব। এখান থেকে এই পর্যন্ত শেপটা আমি নিয়ে নিলাম। শেপটার কালারও চেঞ্জ করে দিব। তো শেপটা নেওয়ার পর আমি শেপটা ঘুরাই দিলাম। ঘুরাই আমি শেপটা উপরে উঠাই দিলাম, যে শেপটা এখানে ম্যাচ করে কিনা সেটা দেখার জন্য। জাস্ট শেপটা হালকা একটু ঘুরায় চেঞ্জ করে দেব। এই শেপটা আমি অ্যারেঞ্জ করে এই শেপের নিচে দেব, সেজন্য সেন্ড টু ব্যাকওয়ার্ড। জাস্ট আমি এই শেপটাকে ব্যাকওয়ার্ডে সেন্ড করে দেব।
এই শেপটাকে আমি জাস্ট ব্যাকওয়ার্ডে সেন্ড করে দেব, সেন্ড টু ব্যাক পার্ট, অ্যারেঞ্জ থেকে ফরওয়ার্ড। একটা শেপ জাস্ট আমি শেপটার কালার আমি একটু হালকা গাঢ় করে দেবো, তাহলে বোঝা যাবে যে আসলে শেপটা মিল হয়েছে। জাস্ট শেপটা হালকা কালারটা গাঢ় করে দিয়েছি, তাহলে বোঝা যাচ্ছে যে শেপটা যে বাস খাওয়া গেছে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আমি এই ডিজাইনটা জাস্ট এখানে আমি ডিজাইন আগে থেকে করে রাখছি, জাস্ট ডিজাইন একটা স্ট্রোক দিবেন, তাহলে এই ডিজাইন হয়ে যাবে। স্ট্রোক দিবেন, তো আমি এখান থেকে এই ডিজাইনটা নিয়ে নিব, শিপ ধরে এই ডিজাইনটা ক্লিক করব, এই ডিজাইনটা ক্লিক করব। তো এই ডিজাইনটা ক্লিক করার সাথে সাথে শিপ এই ডিজাইন ক্লিক করব, শিপ ধরে এই ডিজাইনটা ক্লিক করব। এখন অল্টার ধরে আমি এই ডিজাইনটা ওই থাম্বনেলে নিয়ে যাব, ওই থাম্বনেলে নিয়ে যাওয়ার পর এখানে জাস্ট ছেড়ে দিব, দুইটা ডিজাইনে আমি জাস্ট ছেড়ে দিলাম, তাহলে আমার দুইটা ডিজাইনই এখানে ডিজাইন করে দিলাম। জাস্ট এখানে ক্লিক করে দিব, আমার দুইটা ডিজাইন হয়ে গেল। এখানে জাস্ট ছেড়ে দেওয়ার পর এখন এই যে কালারটা জাস্ট আমি হালকা চেঞ্জ করে দিব, এত ব্রাইটনেস কালারটা হালকা একটু লো করে দিলাম কালার। আর এখানে এই যে এখানের যে ফন্টগুলো দেখতেছেন, এই যে ডিজাইন তারপর ফর্ম, এগুলো জাস্ট আমি এখান থেকে কপি করে নিব, কারণ এগুলো আপনারা সবাই পারবেন। শিফট ধরে ধরে কপি করতে হয়, শিফট 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 ক্লিক করলে জাস্ট এগুলো কপি হয়ে যাবে। জাস্ট তারপর অল্টার ধরে আমি এক টানে আমার ওইখানে নিয়ে যাব। তারপর এখানে আমার সুবিধা অনুযায়ী আমি বসাই দেব, সুবিধা অনুযায়ী আমার যেখানে যেখানে যেটা বসানোর দরকার সেখানে সেখানে আমি সেটা বসাই দেব। জাস্ট এখানে এখানে সেটা বসাই দেব। বসাই দিতেছি, যেহেতু আমার শেপটা একটু তেরা, সেজন্য আমি এই শেপগুলা সোজা সোজা না দিয়ে তেরা তেরা দিছি, যেন আমার শেপগুলো সুন্দর দেখা যায়, সেজন্য আমি এই শেপগুলোর সাথে এই দিয়েছি। তো এই শেপগুলো খুব সহজেই আপনারা একদম ইজি ভাবে নিতে পারবেন। কোনো কিছু যদি হয়ে যায় দেন কন্ট্রোল জেড দিবেন, ক্লিক করবেন, ব্যাক চলে যাবে। কন্ট্রোল জেড ধরে জাস্ট ক্লিক করলে ব্যাকে চলে যায়। আচ্ছা, তারপর হচ্ছে এই ব্যাক পার্টটা আমি তৈরি করব। জাস্ট এই ব্যাক পার্টটা সেম ভাবে তৈরি করব। ব্যাক পার্টটা জাস্ট একটা জাস্ট এখানে একটা শেপ নিব, জাস্ট এই শেপটা ছেড়ে দিব। শেপটার কালারও সেম হয়ে গেছে, জাস্ট শেপটা ছেড়ে দেবো। আমি আরেকটা শেপ নেব, সেটার কালারও আমি ওইটার মতো করে দিব। জাস্ট এই শেপটা আমি এটার কালার করে দিব। এখন এই কালারটা আমি জাস্ট হোয়াইট করে দিব, কারণ আমার নিচের কাজগুলো জাস্ট হোয়াইট ছিল, আমি হোয়াইট করে দিব। শেপটা আমার হোয়াইট হয়ে গেছে, ডিরেকশন আমার শেপটা হোয়াইট হয়ে গেছে। জাস্ট এখন একটা আমি শেপ নিয়েছি, রিক্ট্যাঙ্গেলের নিচে একটা শেপ আছে, জাস্ট এখানে ক্লিক করে ধরে রাখলে হালকা একটু এখানে শেপগুলো অনেকগুলো অন্য শেপগুলো চলে আসবে। এই যে আমি রিক্ট্যাঙ্গেলের নিচে যে শেপটা আছে, জাস্ট এই শেপটা ধরে আমি এখানে একটা আরেকটা শেপ তৈরি করে নিলাম। জাস্ট শেপ তৈরি করে নিলাম। এখন এই শেপটার কালার আমি সেম টু সেম এটার মতো করে দেব। সেজন্য আমি ড্রপ দিয়ে এখানে ক্লিক করলে আমার এটা কালার চলে আসবে, শেপ সেম টু সেম ওই কালার চলে আসছে। তো এই শেপটা আরেকটু সুন্দর দেখার জন্য আমি এই শেপটাকে হালকা বড় করে দিব। শেপটা আরেকটু সুন্দর হয়ে গেছে। এখন আমি আমার যে ফন্ট বা লোগোটা, জাস্ট এই লোগোটা জাস্ট আমি এখানে বসাই দিব। এখান থেকে আমি চাইলে আনতে পারি, তো এখান থেকে আমি নিয়ে আসি। জাস্ট শিপ ক্লিক, এটা ক্লিক করার পর জাস্ট শিপ ক্লিক করলে আমার অল্টার ধরলে এখানে আমার এই লোগোটা চলে আসবে। জাস্ট এই লোগোটা আমি এখানে ছেড়ে দিলাম। লোগোটা আসে নাই, জাস্ট আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানেও ক্লিক করব, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে শিপ ধরে ক্লিক করে দেন অল্টার ধরে আমি এই লোগোটা নিয়ে আসব। এই লোগোটাকে জাস্ট আমি অ্যারেঞ্জ টু ফ্রন্টে করে দেব। অ্যারেঞ্জ টু ফ্রন্টে না করলে লোগোটা
দেখা যাবে না, ভিউ হবে না। জাস্ট অ্যারেন টু ফ্রন্টে করে দিলাম, আমার লোগোটা অ্যাকচুয়ালি হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমি এই যে আমাদের যে ডিজাইনটের যে মূল পার্টটা, জাস্ট আমি পার্টটা এখানে না জাস্ট ছেড়ে দিলাম। এই লোগো ডিজাইনটা জাস্ট আমি একটু উপরে উঠাই দিলাম, আর এই পার্টটা জাস্ট আমি এখানে ছেড়ে দিলাম। এই তো আমার খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এখন জাস্ট ইম্পোর্ট করে এই দুইটা ডিজাইনই জাস্ট ইম্পোর্ট করে আমার সাজাবো, দেখবেন যে একদম ইজি এবং অনেক সুন্দর একটা ডিজাইন চলে আসছে। যা এক্সপোর্ট করব, ফাইল থেকে যা এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করার পর পিএনজি ফাইলে থাকবে, জাস্ট এখন সেভ করব। আমি আগে থেকে সেভ করে রাখছি, জাস্ট সেভ করার দরকার নাই, এখন ক্লিক করে দিব। এখন জাস্ট এরকম ধরনের সাজানোর জন্য, এরকম টাইপের সাজানোর জন্য জাস্ট আমাকে এখন জাস্ট একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে অ্যাডোব ফটোশপে যে আমার জাস্ট মকআপ তৈরি করতে পারেন। মকআপ জিনিসটা কি? মকআপ হচ্ছে এমন একটা ফাইল যেটা আগে থেকেই বিজনেস কার্ড তৈরি করা থাকবে। জাস্ট এই যে এই মকআপ মানে হচ্ছে এরকম ফাইল, মানে এইখানে আপনি জাস্ট আপনার বিজনেস কার্ডটা সহজে বসায় দিতে পারবেন। তো মকআপ করে দেওয়ার জন্য আমি জাস্ট এখানে এই যে এই ফাইলটা আগে থেকে তৈরি করতে, আর এই ফাইলটার ডিসক্রিপশন লিঙ্ক আমি আগে থেকে দিয়ে দিব। ডিসক্রিপশন লিঙ্কে freepik.com এ আপনি হাজার হাজার মকআপ তৈরি করা মকআপ পাবেন, সেখান থেকে জাস্ট ডাউনলোড করলেই হয়ে যাবে। এখান থেকে আমি ডাউনলোড করে নিছি। মকআপ তৈরি করার পর এখানে পিএইচডি ফাইল থাকবে, তো পিএইচডি ফাইল থেকে আপনি মকআপ করে নিতে পারবেন খুব সহজেই। freepik.com, এই যে এখানে freepik.com মকআপে আপনি জাস্ট গুগলে সার্চ করে পারবেন, অথবা আমি এই লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো। এই যে এরকম হাজার হাজার মকআপ আপনি তৈরি করে নিতে পারবেন, হাজার হাজার মকআপ। এই যে এরকম মকআপ নিচে অভাব নাই, এই যে মকআপগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন, হাজার হাজার মকআপ। তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনও ক্লিক করে দিবেন নিত্য নতুন এবং টিপসগুলো যেন মিস না হয় সেজন্য প্লিজ করে দিবেন। তো ফার্স্টে তো এখন হচ্ছে জাস্ট এই মকআপের ফাইলটা জাস্ট এখানে এই যে আইকনটা ফ্রন্ট আইকনে জাস্ট ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করে জাস্ট এইখানে যেহেতু এটা হচ্ছে কি ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট না ব্যাক পার্ট, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্টে ক্লিক করছে। আচ্ছা যাক, ফ্রন্ট পার্ট, এই ফ্রন্ট পার্টে আপনি জাস্ট আপনার ইয়েগুলো দিয়ে দিবেন, আপনার জাস্ট ছবি যেটা আপনি এখন ক্রিয়েট করলেন জাস্ট এইটা এখানে ছেড়ে দিবেন। এখন এই অনুযায়ী একটু সাজায় নেবেন, একটু বড় করে নেবেন, কোণার দিলে একটু বড় হয়ে যাবে। জাস্ট এখন ইন্টার ক্লিক করবেন, আর এখানে ওদের যে মকআপটা জাস্ট এখানে চোখ বন্ধ করে দিবেন, এখানে ক্লিক করবেন, ইয়েস করে দিবেন, দেখবেন যে কি সুন্দর করে আমার ওইখানে মকআপে বসে গেছে। আমার জাস্ট মকআপের ফাইলটা এখানে সুন্দর করে বসে গেছে। একটু সময় নেবে, 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের একটু বেশি নিতে পারে। যাই হোক, একটু সময় নেওয়ার পর দেখবেন যে এই যে এই জায়গাটা আমার ফাইলটা অটোমেটিক বসে গেছে। এই যে আমার এই বিজনেস কার্ডটা বসে গেল এখানে। সেম ভাবে এই পার্টটার করার জন্য আমি ব্যাক পার্টে ক্লিক করব, ব্যাক পার্টে এইখানে এই আইকনে ডাবল ক্লিক করার পর ওকে ক্লিক করব। এইখানে জাস্ট আমার এই ব্যাক পার্টের যে এই জিনিসটা এখানে জাস্ট নিয়ে আসবো, যেটা ডিজাইন করছি জাস্ট এখানে নিয়ে আসার পরে আমি জাস্ট এখানে ফিট করে বসাই দিব। ফিট করে বসাই দেওয়ার পর জাস্ট ইন্টার ক্লিক করব। ফিট করে বসাই দেওয়ার পর ইন্টার ক্লিক করার পর জাস্ট আমি ওদের আইকনটা চোখ বন্ধ করে দিয়ে জাস্ট ইয়েস ক্লিক করব। ইয়েস ক্লিক করার সাথে সাথে আমার এই মকআপের ফাইলটার সাথে সাথে ওইখানে যা শো হবে, মানে হচ্ছে এইখানে চলে আসবে
একদম ইজি ব্যাপার। তো মকআপ করা একদম ইজি ব্যাপার। এই যে আমার এখানে ফাইলটা চলে আসছে। তো একদমই ইজি ব্যাপার এগুলা করা, মকআপ করা। তো আপনি এই ফাইলটা জাস্ট সেভ করবেন পিএনজি ফরম্যাটে, সেভ এসে ক্লিক করে পিএনজি থেকে পিএনজি ফরম্যাটে সেভ করে দিবেন। সেভ করলেই হয়ে যাবে। আমি সেভ করে দিছি, সেভ আর লাগবে না। এই হচ্ছে আপনাদের খুব সহজেই একটা বিজনেস কার্ড খুব সহজেই তৈরি করতে পারবেন। এই বিজনেস কার্ডটা যে আপনি এই ফাইলটা জাস্ট এই যে এই দুইটা ফাইল যে কোনো প্রেসের কাছে দিলেই আপনাকে এই বিজনেস কার্ডটা আপনাকে প্রিন্ট করে দিবে খুব সহজে। তখন আর আপনার এক্সট্রা কোনো খরচ হবে না, জাস্ট প্রিন্ট খরচ নেবে, এক্সট্রা কোনো খরচ নেবে না। তো খুব কিভাবে আপনারা খুব ইজি আপনাদের বিজনেস কার্ড আপনারাই তৈরি করতে পারবেন। আশা করি খুব উপকৃত হবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।